বেশি দিন ধরে রাখতে পারেননি। মানুষজন আমার উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে সমালোচনায় পড়েন নোবেল। মাদকে জড়িয়ে পড়া এবং স্ত্রীকে নির্যাতনের মতো ঘটনাও ঘটান তরুণ এই শিল্পী। সম্প্রতি একটি কনসার্টে মাতাল হয়ে গান গাইতে গিয়ে নতুন করে আলোচনায় আসেন। শরীয়তপুরের একটি স্কুলের পুনর্মিলনীতে গান গাওয়ার জন্য 1,75,000 টাকা অগ্রিম নিয়েছিলেন নোবেল। অনুষ্ঠানে উপস্থিত হননি, ফেরত দেননি টাকা। সে কারণেই প্রতারণা মামলা করেন আয়োজকরা। এর প্রেক্ষিতেই শনিবার সকালে নোবেলকে গ্রেপ্তার করে ডিবি। মাইনুল হাসান নোবেলকে ইনভাইট করি এবং তার সাথে আমাদের একটা চুক্তিপত্র হয়। তারপর উনি আমাকে আর রেসপন্স করতেছিল না, তো পরে আমি আইনের আশ্রয় নিলাম। অন্যদিকে ডিবিতে এসে মৌখিক অভিযোগ করেছেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। আমি প্রথম থেকে বা আপনারা সবাই প্রথম থেকে ব্যক্তি নোবেল বা গায়ক নোবেলকে যেভাবে দেখেছেন, আমি তার সাথে সংসার করেছি। সে খুব ভালো একজন মানুষ ছিল এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে এবং নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে এটা সব কিছুর নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম, যেটা আমাকে প্রত্যেক দিন মারধর করা হতো। যখন সেটা প্রচণ্ড পরিমাণে চলে গেছে, তো হুট করে মানে প্রচণ্ড পরিমাণে যখন মারছে তখন আমি 999-এ কল দিই। তো আমি আসলে আশা করিনি, কিন্তু খুব দ্রুত 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায়। তখন তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন ওকে। তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নেই, খাই, তো ওগুলা আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। এরপরে ওখান থেকে যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপর আমার ওই মেডিকেল রিপোর্ট হয়, মেডিকেল রিপোর্টটা আমি নেই অ্যান্ড তারপরে আমি আইনগতভাবে আগেই নিই, কারণ আমি চাচ্ছিলাম যে কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক, সে একটা সুস্থ জীবনযাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল সে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, সে যাতে আগের পুরনো যে নোবেল হিসেবে ফিরে আসতে পারে, সে যাতে একটা ভালো মানুষ হিসেবে ফিরে আসতে পারে, সেটাই। এবং তারপরে তার পরিবার, আমার পরিবার এটা নিয়ে বিভিন্নভাবে কয়েকবার তারা বসার পরে সেও প্রতিশ্রুতি দেয় যে সে এটা থেকে ফিরবে, কিন্তু আসলে আশেপাশের তার নিজেরও দোষ আছে। আমি বলতেছি না যে তার দোষ নাই, তার তো অবশ্যই দোষ আছে এত কিছুর পরে, কিন্তু তার আশেপাশের যে মহলটা, যে যাদের প্ররোচনায় পড়ে, যাদের মাধ্যমে জিনিসগুলো পাচ্ছে, জিনিসগুলো করছে, বা যারা তাকে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, তো ওইটার ভেতর থেকে সে আর কখনো বেরোয় আসতে পারে না, যার জন্য আজকের এই অবস্থা। চক্রের কথাটা এর আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা দেওয়ার পরে আমার কাছে কন্টিনিউয়াস থ্রেড দেওয়া কল, থ্রেড দেওয়া কথাবার্তা, এগুলো আমি লিখেছিলাম। তো এগুলো আসে, তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। এয়ার হোস্টেস? হ্যাঁ, এয়ার হোস্টেস। এয়ার হোস্টেসের নাম জানে না তুমি? কোন এয়ারলাইন্সের এরকম কিছু? ও ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস, আমি নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, মানে এর আগে তো অনেক অভিযোগ করেছেন তাকে নিয়ে, তো আজকে সুনির্দিষ্ট কি অভিযোগ নিয়ে এখানে অভিযোগ করতে আসেন? প্রথমত, এর আগে যতবার একটার পর একটা ইনসিডেন্ট হয়েছে, তারপরে আমাকে র্যাব থেকেও কল করা হয়েছে এবং ইভেন নার্কোটিক্সের যে ডিরেক্টর, নার্কোটিক্সের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, তারা আমার সাথে কথা বলতে চায়। কিন্তু এর আগে ওগুলা হয়তো বা তারা কাজ করেছে বা করেনি, বা তারা কোন পর্যায়ে আছে ওটা নিয়ে আমি জানি না। কিন্তু আজকে সকালে ডিবি থেকে কল আসে, সেটা যে হারুন ভাইয়ার একজন অফিসার, হ্যাঁ, কল দেয়। তখন আমি এখানে আসি এবং তারা এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে এবং তারা বলে যে এসবের বিরুদ্ধে, মাদক, নারী নির্যাতন, এসবের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এবং সে এর পরবর্তীতে যা করেছে, সে ইনভেস্টিগেশন বলেন বা যাই বলেন, এটা তো আপনারা নিজের চোখে দেখতেছেন যে সে কতটা পরিমাণে ফলস্বরূপ কাজগুলো সে করছে, যেটা হয়তো বা কারো মানে অনেক তো অফিসার আছে, হয়তো বা কারো দেখারও বিষয় ছিল না, কিন্তু সে তো এগুলার বিরুদ্ধে কাজ করছে। নোবেলের সাথে স্বাভাবিক জীবনযাপন বা তার সাথে
সম্পর্কে ফেরা এ ব্যাপারে আমি কিছু জানি না, এ ব্যাপারে আমি কিছু বলতেও চাই না, যেহেতু ব্যাপারটা পরিবার পর্যায়ে। কিন্তু আমি চাই যে সে সুস্থ জীবনযাপনে ফেরত আসুক, সে সুস্থভাবে গান করুক এবং সে ভালো থাকুক। এখন আজকে আপনি কি মামলা টামলা কিছু করবেন? না, আমি তার নামে দেখতে আসছেন? কখনো মামলা করিনি। আমি তার নামে মৌখিক অভিযোগ করেছি এবং মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এখানে হচ্ছে ডিবি থেকে হচ্ছে লোকে এছাড়াও কিছু অভিযোগ আছে, সবকিছু মিলে একটা স্টেপ নেওয়া হয়েছে। ডিবি প্রধান বলেন, প্রতারণা মামলা ছাড়াও বেশ কিছু অভিযোগের কারণে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। একজন প্রতিষ্ঠিত গায়ক, আপনারা জানেন, সে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করে থাকে। ইদানিং যাবৎ আমরা যেটা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। সে প্রথমত হলো তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানায়। সেখানে সে বেদরগঞ্জ হেডকোয়ার্টারে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের গান গাওয়ার কথা, এবং সে নিজেও কিন্তু অ্যাড দিয়েছে যে সে সেখানে যাচ্ছে, এবং তাদের কাছ থেকে 1,75,000 টাকা অগ্রিম টাকাও নিয়ে সে সেখানে যায় নাই এবং সেখানে হাজিরও হয় নাই। এবং গান যখন তার টাকা ফেরত চাওয়া হলো, সে টাকাও ফেরত দেবে না। পরবর্তীতে তারা একটি মামলা রুজু করেন মতিঝিল থানায়। সে মামলা রুজু হওয়ার পরেও তারা কোনো পুলিশের কাছেও সে আত্মসমর্পণ করে না, এবং মামলা হওয়ার পরে যেটা গিয়ে আদালতে যেতে হয়, আদালতে গিয়ে আত্মসমর্পণ, সে আদালতকেও তোয়াক্কা করে নাই। সব কিছু মিলে তার বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা ডিবি অফিসে নিয়ে এসেছি। এছাড়াও তার বিরুদ্ধে সে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, তারপরে তার ওয়াইফ, সেও এখন আমাদের সাথে কাছে আসছে, তাকেও প্রচণ্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে। সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টাকা নিয়ে প্রোগ্রাম না করা, এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি। এবং যেহেতু মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে তাকে আমরা আদালতে প্রেরণ করব। বলেন কি আর না। এখন তার যে সমস্যাটা, সেটা হচ্ছে তো এক তো 420 বা 406 সে টাকা নিয়ে যায় না, এটা তো একটা ব্যবস্থা আছে। এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায়, সেখানে গিয়েও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে। এবং সার প্রেক্ষিতে তাকে আমরা বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবং তার ওয়াইফ আমাদের কাছে 3 থেকে 4 দিন এসেছে তার বিরুদ্ধে, যে সে তার ওয়াইফকে মারপিট করে, এবং সে চিকিৎসা এবং পুলিশের উপস্থিতিতে তাকে মারপিট করেছে, এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছু প্রেক্ষিতে তার যে অধপতনটা, সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4টা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছি। এবং সে এগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে, বলেছেন যে তারা তাদেরকে এগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা, তারপরে ঘুমের ওষুধ, এগুলি শেষ থেকে সবসময় সে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে। যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। হ্যাঁ, আমরা অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে, তার ওয়াইফ যে অনেক দিন অভিযোগ করছে, সে থানায় কোনো জিডি করেছে, বাট আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করে। তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না, সে অভিযোগও পেয়েছি। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র পুনর্মিলনে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 1,75,000 টাকা, সেটার প্রেক্ষিতে মতিঝিল থানা মামলা রুজু হয়েছে। এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতও হাজির হয় না, পুলিশের কাছেও আসে না, সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি। রিমান্ডে তাকে আমরা এগুলি জিজ্ঞাসাবাদ করব। তার ওয়াইফের যে কমপ্লেন, আরও অনেকে অজস্র কমপ্লেন রয়েছে সেগুলি, এবং সে যে মদ্যপান করে, মাদক কোথা থেকে আনেন, সে কোথা থেকে এনে এগুলি পান করেন, কে তাকে এগুলি সাপ্লাই দেয়, এগুলি আমরা বের করব। হ্যাঁ, আমরা তো পত্রিকাতেও দেখেছি, আপনারাও দেখেছেন, তার বাবা তার এই অধপতনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যায্যপুত্র করেছেন, আমরা পত্রিকা দেখেছি। তার ওয়াইফকে সে প্রচণ্ড মারপিট করেছে, সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, জিডি করেছে, সেটাও আমরা দেখেছি। আমরা একটা উত্তরবঙ্গে একটি প্রোগ্রামে আমরা দেখেছি যে সে সেখানে স্টেজে উঠে মদ্যপান করে স্টেজ সে ভাঙচুর করেছে। এরকম তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। যেহেতু একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানা, অর্থ আত্মসাতের মামলা হয়েছে, প্রতারণার মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করেছি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।